আন্টি একটু দাঁড়ান। হ্যাঁ বাবা বলো। আন্টি আমার জুতাটা একটু পরিয়ে দেবেন, আমার পায়ে ব্যথা, আমি পড়তে পারি না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, তোমার কি কেউ নেই? হ্যাঁ আমার দাঁড়িয়ে আছে, ওখানে কথা বলছে, এই জন্য আপনাকে জুতাটা ফিরতে দিতে বললাম। ও আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে বেশিক্ষণ একা একা দাঁড়িয়ে থেকো না, তুমি তোমার দাদির কাছে চলে যাও। আসছো তুমি? হ্যাঁ আসলাম। আচ্ছা, তোমাকে যে বলছিলাম আমার জন্য পানি আনতে আনছো? হ্যাঁ নিয়ে আসছি, দাঁড়াও। আরে এতগুলো টাকা, এতগুলো টাকা কোত্থেকে আসলো? সেটাই তো, দেখি দাও পানি দাও। এতগুলো টাকা তোমার ব্যাগে কোত্থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে এখানে 1,00,000 টাকা। কোথায় পেয়েছো তুমি টাকাটা? হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলছো, এতগুলো টাকা মনে হচ্ছে 1,00,000 টাকা। তার মানে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম। কি হলো প্রিয়া, মন টন এরকম খারাপ করে বসে আছো কেন? আর রিপোর্ট, রিপোর্ট কি হয়েছে রিপোর্টে? রিপোর্ট ডাক্তার দিছে, বলছে তোমার পা ঠিক হবে না নয়ন। কি কি বলতেছো তুমি? আমার পা ঠিক হবে না মানে? তাহলে কি আমি কোনোদিন আর হাঁটতে পারবো না আগের মতো, আর দাঁড়াতে পারবো না? হ্যাঁ দাঁড়াতে হয়তো পারবে, কিন্তু তার জন্য উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হবে, আর তার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা আমি কোত্থেকে পাবো? এখনকার বলতেছো? সময় 1,00,000 টাকা মানে তো আমার কাছে 1 কোটি টাকার সমান। আমার চাকরি বাকরিও নেই, আমি তোমার চিকিৎসা করাবো কি দিয়ে বলো? 1,00,000 টাকা লাগবে পা ঠিক করতে? আচ্ছা থাক, মন খারাপ করো না। আমি যেভাবে এই লাঠি ভর দিয়ে এক পা দিয়ে হাঁটতেছিলাম, ঠিক ওইভাবেই এক পা দিয়েই হাঁটি। আমার পা ঠিক করতে হবে না। শোনো নয়ন, তুমি এত চিন্তা করো না, একটা না একটা রাস্তা তো বের হবেই। আমি আশা ছাড়িনি, উপরওয়ালা আমাদের সাথে আছে, কিছু না কিছু একটা পথ উনি দেখাবেনি। আমি যে করে হোক তোমার পা ভালো করার ব্যবস্থা অবশ্যই করব। আল্লাহ এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে মুখ ফিরে নিতে পারেন না, আমি ব্যবস্থা করবোই একটা না একটা। আহারে, দেখতে পেলাম ছেলেটা তো আসলে খুব অসহায়।